আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা RTV দেখছেন, আমি এইচ.এম. বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আল্লাহ তাআলার দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আজকের পরিবেশনা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন BRB নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই BRB হসপিটালস লিমিটেড। আজকে আমাদের আয়োজনে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট স্কলার, ইসলামিক চিন্তাবিদ, জননন্দিত মুফাসসিরে কোরআন জনাব মাওলানা নূর মোহাম্মদ বুরহানুদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা প্রতিদিনই জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আলোকপাত করবার চেষ্টা করি। আজকেও ইনশাআল্লাহ চমৎকার একটি বিষয় নিয়ে আলোকপাত করব, সেই সাথে প্রশ্নের আলোকে আজকের আয়োজনটি প্রাণবন্ত হবে ইনশাআল্লাহ। আজকে আমরা আলোচনা করতে চাই যে সংসার ও দাম্পত্য জীবন। আসলে আমাদের এই সাবজেক্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুগ উপযোগী, কারণ এটি হচ্ছে আমাদের জীবনের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। এ বিষয়ে আমরা কথা শুনব। যে বুরহানুদ্দিন, আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আসলে সংসার ও দাম্পত্য জীবন এই বিষয়টা আসলে সুখময় মধুময় করার জন্য আমাদের বিয়ের বিষয়টা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং ইসলামে বিয়ের আসল উদ্দেশ্য কি আপনি যদি আলোচনা করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাই, আজকে যে বিষয়টি আমাদের অনুষ্ঠানে এনেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, জীবন ঘনিষ্ঠ এবং জাতির জন্য একটি বিশাল বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ভালোবাসা দিয়ে। আমরা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার ফসল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ এবং যে মমত্ববোধ এবং স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের মধ্যে যে সুখ অবস্থা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটু শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন এক মানবের থেকে এই গোটা বিশ্বকে সৃষ্টি করেছেন। সূরা হুজরাত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই আমি তোমাদেরকে এক মানবের থেকে সৃষ্টি করেছি এবং বিভিন্ন গোত্রে, বিভিন্ন ভাষায়, বিভিন্ন ভৌগোলিক সীমারেখায় আমি তোমাদেরকে পৃথক করে দিয়েছি পরস্পরকে চেনার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিনের যে এই সৃষ্টি রহস্যটাকে আরও সমৃদ্ধশালী করার জন্য এবং গোটা বিশ্ববাসীকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য এবং মানব বংশকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দাম্পত্য জীবন বিষয়টাকে হালাল করে দিয়েছেন। মানুষ যেরকম তার মধ্যে ফেরেশতার গুণ আছে, আবার তার মধ্যে পশুত্বের কিছু গুণ আছে। জৈবিক যে বিষয়টি আছে, এটা মানুষত্বের একটি অন্যতম একটি গুণ, আর এটাকে হালালভাবে বৈধ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৈবাহিক ব্যবস্থার একটি সুন্দর হালাল ব্যবস্থা প্রবর্তন করেছেন। এটা আরবিতে আর নিকাহ বলা হয়। নিকাহ শব্দের অর্থ একত্রিত হওয়া, ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দেওয়া এবং পরস্পর আত্মীয় সম্পর্ক সৃষ্টি হওয়া। আর এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে রেহেমের মাধ্যমে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রেহেম সম্পর্কে জিজ্ঞাসা করবেন এবং এই দাম্পত্য জীবনটাকে সুন্দর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে দোয়া শিখিয়ে দিয়েছেন। তা হচ্ছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আমাদেরকে যে দাম্পত্য জীবন যে দান করেছেন এবং এই দাম্পত্য জীবনের মাধ্যমে আমাদেরকে হালাল সন্তান দান করুন। এই দাম্পত্য জীবনের স্বামী এবং স্ত্রীর মধ্যে ভালোবাসাটা এমন হবে যেন কুররাতা আয়ুন, একজনকে আরেকজন দেখা মাত্র চক্ষু শীতল হয়ে যায়। চক্ষু শীতলকারী হিসেবে যদি দাম্পত্য জীবন আমরা গড়তে চাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হালাল পথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত আম্বিয়ায়ে কেরাম এই পৃথিবীতে এসেছেন, তার মধ্যে একজন নবী ছাড়া আর সমস্ত নবীরাই বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ। তিনি নারীকে ভালোবাসতেন, তিনি সালাতকে ভালোবাসতেন, তিনি মিসওয়াক করাকে ভালোবাসতেন। এই জন্য দাম্পত্য জীবন এমন একটি বিষয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটি শ্রেষ্ঠ নিয়ামত। আপনার কাছে জানার বিষয় হচ্ছে যে আসলে আমরা এই দাম্পত্য সম্পর্ক আমরা একজন স্বামী স্ত্রীর মধ্যে সৃষ্টি হলে এই পারস্পরিক বোঝাপড়াগুলো কিভাবে করা যায় এবং বাড়ানো যায়, এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, যে তোমরা উভয়ে জীবনযাপন করো অত্যন্ত সুন্দরভাবে, তোমাদের বোঝাপড়া হবে অত্যন্ত ঘনিষ্ঠতার সাথে। কারণ স্বামী এবং স্ত্রী একজন আরেকজনের পোশাক যেমনিভাবে তার দেহকে সমস্ত এই বিষয় থেকে ঢেকে রাখে, ঠিক তেমনিভাবে স্বামীর বিষয়টাকে স্ত্রী বিষয়গুলোকে স্বামী উভয়কে তারা কি করবে, অত্যন্ত ঘনিষ্ঠতার সাথে পোশাকের নিয়ে তারা জড়িয়ে রাখবে। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের চাদরে আমাদেরকে বিষ থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো আমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হুকুম করেছেন সেই হুকুম অনুযায়ী আমাদের জীবন যাপন করতে হবে। পর্দার ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে, কারণ বেপর্দার মাধ্যমে ওই দাম্পত্য জীবনের মধ্যে শয়তান ঢুকে যায়, সেখানে মানুষের অবিশ্বস্ততা তৈরি করে, সন্দেহ তৈরি করে, একসময় স্বামী স্ত্রীর মধ্যে ভঙ্গুর অবস্থা তৈরি হয়ে যায় এবং পরকীয়ার সৃষ্টি হয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যে পর্দার বিধান করেছেন, ফরজ বিধান করেছেন, সেই বিধানটাকে আমাদের পরিপূর্ণ সাথে স্বামী যেই রকমভাবে তার চক্ষুকে হেফাজত করবে, ঠিক তেমনিভাবে স্ত্রীও তার লজ্জা স্থানকে হেফাজত করবে, চক্ষুকে হেফাজত করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চাইবে। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, ওই দাম্পত্য জীবনের মধ্যে সুখ প্রদান করবেন। আপনি ঠিকই বলেছেন যে আসলে দাম্পত্য সম্পর্কটা একে অপরের মধুময়, সুখময়, শান্তিময় এবং সেটা আকর্ষণীয়ভাবে গড়ে তোলবার জন্য যখন সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে এরকম একটা অবস্থার সৃষ্টি হয়, এরপরেই কিন্তু একটা সন্তান পৃথিবীতে আসে, এক সন্তান হয়। এই সন্তান যখন পেটে থাকে তখনও কিন্তু করণীয় আছে, এবং সন্তান যখন যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তখন কিন্তু পিতামাতার দায়িত্ব রয়েছে। এবং এরপরে সেই সন্তান যখন একটি বাড়ন্ত বয়সে উপনীত হয়, তখন সেই সন্তানকে সুশিক্ষা দেয়া এবং তার প্রতি যে কর্তব্য, সেগুলো কিন্তু দাম্পত্য জীবন সুখময় হওয়ার ক্ষেত্রে একটা অন্যতম একটা উপায় হয়ে দাঁড়ায়। আপনি যদি সেই বিষয়গুলো বলতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানের ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করছেন, সন্তান চেয়েছেন, নেক সন্তান, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে বললেন যে আমার বন্ধুকে তুমি সংবাদ দাও, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোচ্চ ধৈর্যশীল সন্তানের সুসংবাদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিলেন। তো আজকে তিনি আমাদের জাতির পিতা, তিনি যেভাবে শিক্ষা দিয়েছেন, আমরা এই দাম্পত্য জীবন সুন্দরভাবে আমরা উদযাপন করব এবং নিজের জীবনটাকে ভোগ করব। পাশাপাশি আমাদের যে এই বৈধ ভালোবাসার সর্বশ্রেষ্ঠ জিনিস হচ্ছে আমাদের সন্তান। এই সন্তানটাও চাইতে হবে সালিহিন, নেককার সন্তান চাইতে হবে। ইনশাআল্লাহ আরও আলোচনা করা হবে। আমরা একটা বিরতি নেবার পর আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। বিরতির পর আবারও ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা বিরতির পূর্বে অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোকপাত করছিলাম, যে সংসার ও দাম্পত্য জীবন। হ্যাঁ প্রিয় দর্শক, সংসার এবং দাম্পত্য জীবনে বিয়ের গুরুত্ব, তাৎপর্য, এবং সেই সাথে আমরা আলোচনা করছিলাম সন্তানের নৈতিক শিক্ষা দিতে বাবা মায়ের কর্তব্য কি কি হতে পারে, সে বিষয় নিয়ে আমরা আসলে কথা বলছিলাম। আবারও চলে যাচ্ছে সেই দিকে। জি মোহতারাম, আপনি যদি আলোকপাত করেন। জি আলহামদুলিল্লাহ, আমরা পিতা মাতার 3টি হক রয়েছে সন্তানের প্রতি, সুন্দর নাম রাখা। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাযিল করেছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক,
ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। সাদাকাল্লাহুল মাওলানা আযীম। এই যে ইলম শিক্ষা করা, একজন সন্তান যখন তার সুন্দর নাম রাখলেন, যখন সে শিশু বয়স থেকে কথাবার্তা বলে সুন্দরভাবে যখন সে 4 থেকে 5 বছর বয়স হবে, তার শিক্ষা প্রতিনিয়ত সে শিক্ষা গ্রহণ করছে তার পিতামাতার থেকে। কারণ তার মা হচ্ছে প্রথম মাদ্রাসা। আউয়ালুল মাদ্রাসাতে হিয়াল বানিন ওয়াল বানাত, আল উম্মাহাতু হিয়াল মাদ্রাসাতুল বানিন ওয়াল বানাত। অর্থাৎ মা হচ্ছে সন্তান সন্ততির প্রথম মাদ্রাসা, প্রথম বিদ্যালয়। সুতরাং এই সন্তানটাকে যেভাবে সে গড়বে সেভাবেই কিন্তু সে বড় হবে। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষার ব্যাপারে যে কথা বলেছেন, তাকে আল্লাহর সাথে পরিচয় করে দিতে হবে, সেই শিক্ষা দিতে হবে। কারণ শিক্ষার মূল বিষয় হচ্ছে যিনি আমাকে সৃষ্টি করেছেন সেই স্রষ্টার নাম আমাকে শিক্ষা দিতে হবে। সুতরাং আল্লাহর সাথে শিক্ষা, নবীর শিক্ষা এবং ইসলামী শিক্ষা এবং দুনিয়াবী শিক্ষা, এই শিক্ষার সমন্বিত যে বিষয়টা আছে, এই বিষয়ে আমার সন্তানকে শিক্ষা দিতে হবে। 3 নম্বরের ধাপ হলো তার উপযুক্ত যখন বয়স হবে, যৌবনে প্রদান করবে, তাকে সুন্দরভাবে পাত্রস্থ করা। যদি ছেলে হয় বিবাহ করানো, এবং মেয়ে হলে তাকে পাত্রস্থ করা। এই 3টি কাজ হচ্ছে একজন পিতামাতা হিসাবে সন্তানের উপর ফরজ দায়িত্ব। এই ফরজ দায়িত্বর মাধ্যমে কিন্তু দেখেন একজন পিতার সাথে সন্তানের যে সম্পর্ক হবে অত্যন্ত মধুর। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ভালোবেসেছেন, এবং যেভাবে তিনি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নসিহাগুলো আল্লাহ তাআলা কোরআনে সন্নিবেশ, তিনি কিন্তু নবী ছিলেন না, কিন্তু নবী না হলেও লোকমানের কথাগুলো আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন যে লোকমান তার সন্তানকে কিন্তু ইয়া বুনাইয়া বলে ডাকে। বুনাইয়া মানে কলিজার টুকরা সন্তান, মানে এত আদর করে এত ভালোবাসা দিয়ে সন্তানদেরকে যদি ডাকা যায় তাহলেই কিন্তু ওই সন্তান আসলে মানে আপনার তাকে শাসন আর করতে হবে না, সে কিন্তু অনুগত হয়ে যাবে এবং ইসলামের বিধিবিধানগুলো যেটাই আমরা বলবো সেটাই কিন্তু সে অনুসরণ করতে বাধ্য হবে। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করবে না, সে তার কিন্তু ঈমানই থাকবে না। সুতরাং আমাদের ঈমানের প্রশ্ন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে লিমা বুইস্তা, আপনি পৃথিবীতে কেন এসেছেন? অনেক কথা বলেছেন, কিন্তু একটা কথা কিন্তু স্পষ্ট করে তিনি বলেছেন যে বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যে আমি পৃথিবীতে এসেছি উত্তম নৈতিক চরিত্রকে প্রতিষ্ঠিত রূপ দিতে। সুতরাং নৈতিকতার যে প্ল্যাটফর্ম এটি সৃষ্টি করবে পিতামাতা, এবং ওই প্ল্যাটফর্মে তার সন্তানকে উঠাই দিবে, এবং সেটার জন্য কিন্তু ইসলামী শিক্ষা, নৈতিক শিক্ষা তাকে দিতে হবে। এই শিক্ষা না দেওয়ার কারণেই আজকে কিন্তু এই সমাজের মধ্যে যে অন্যায়, পাপাচার এবং ব্যভিচার, এবং এই সন্তান দ্বারাই কিন্তু অন্য মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, ছিনতাইয়ের ঘটনা ঘটছে, ডাকাত হচ্ছে, লুটেরা তৈরি হচ্ছে। এই সমাজের মধ্যে যদি পিতামাতারা আজকে যদি এই দায়িত্ব গ্রহণ করতো যে না 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 আমার সন্তানের সর্বপ্রথম যে ফাউন্ডেশন সেটি আগে তৈরি করব, আগে তাকে ইসলামী শিক্ষা দেব, তারপরে তাকে অন্য কিছু দেব, এই সন্তান কিন্তু কখনো চোর হতে পারে না, ডাকাত হতে পারে না, খুনি হতে পারে না, দুর্নীতিবাজ হতে পারে না, সমাজের জন্য সে বোঝা হতে পারে না, মাদকাসক্ত হতে পারে না, কোনো অন্যায় অশ্লীলতার দিকে কিন্তু যেতে পারে না, ঠিক কিনা? আমাদের কিন্তু ওই সমাজটাই দরকার। ওই সমাজটার জন্যই আমাদের যে অ্যাওয়ারনেস বিল্ড আপ করা দরকার, যে গণসচেতনতা সৃষ্টি করা দরকার, সেইটাই কিন্তু আমাদের এখন প্রয়োজন। এই যে আমরা ইসলামী জীবন অনুষ্ঠান করছি, রমজান মাস ব্যাপী কিন্তু আমাদের এই অনুষ্ঠান একটা ব্যতিক্রম ধর্মী আয়োজন কিনা বলেন। এই আয়োজনটি যদি আমরা সমাজের যুবক এবং তরুণদেরকে এবং তারুণ্যের যে একটা স্পিরিটকে আমরা তুলে ধরতে পারি ইসলামের মাধ্যম দিয়ে, তাহলে কিন্তু সেই তরুণ এবং যুবক ভালোর দিকে যাবে। আপনি যদি সব একটা বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়ার মাধ্যমে 4টি বিষয় তুলে ধরেছেন। ঘনিষ্ঠভাবে যদি আমরা এটা চিন্তা করি, সেই দোয়াটি যে আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাকি ওয়া লিসানি মিনাল কিজবি ওয়া আমালি মিনার রিয়াই ওয়া আইনি মিনাল খিয়ানাতি ফাইন্নাকা তা'লামু খাইনাতুল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া করতেন যে হে আল্লাহ, আমার অন্তরটাকে নিফাকে মুক্ত করে দাও, তাহহির কলবি পবিত্র করে দাও, পবিত্র করে দাও, বিশুদ্ধ করে দাও। ওয়া লিসানি মিনাল কিজব, জবানটাকে তুমি মিথ্যা মুক্ত করে দাও। ওয়া আমালি মিনার রিয়াই, আমার সমস্ত আমলগুলোকে তুমি রিয়ামুক্ত করে দাও। ওয়া আইনি মিনাল খিয়ানাতে, আমার চক্ষু দ্বারা যত খেয়ানত আছে সমস্ত খেয়ানত চোখের মাধ্যমে হয়, এই জন্য চোখের খেয়ানত থেকে যদি আমরা বাঁচতে পারি,
কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত কিছু দেখতেছেন। ফাইন্নাকা তা'লামু খাইনাতুল আয়ুন, চক্ষু দ্বারা যত রকমের খেয়ানত হয়, বেপর্দা হয়, অস্থিরতা হয়, বেহায়াপনা হয়, কারণ গুনাহ করার অন্যতম মাধ্যম হলো চক্ষু। জি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই ভয় যদি তাকওয়া যদি এর মধ্যে থাকে, তাহলে সমস্ত খেয়ানত থেকে আমাদের চক্ষুকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। চমৎকারভাবে আপনি আমাদের আজকের আয়োজনে বক্তব্য দিয়েছেন, প্রশ্নের উত্তর দিয়েছেন। আর টিভির পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও শুকরান, জাযাকুমুল্লাহ খায়ের, আহসানুল জাযা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এতক্ষণ দেখলেন বিআরবি নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।